তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। দর্শকদের কাছে তিনি পরিচিত ঢালিউড কুইন নামে। বলছি চিত্রনায়িকা শাবনূরের কথা। কিংবদন্তি কথার আজকের পর্ব আমরা সাজিয়েছি তাকে ঘিরে। আর এই ভিডিওটি আমরা বানিয়েছি আমাদের দর্শক ও শুভাকাঙ্ক্ষী নীরব হাসানের পছন্দে। আপনাদেরও যদি কোনো পছন্দ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা হাজির হব আপনাদের প্রিয় তারকার জীবনী নিয়ে। জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্ম 1979 সালের 17 ডিসেম্বর যশোর জেলায়। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। রূপালী জগতে তার আগমন ঘটে 1993 সালে বরেণ্য নির্মাতা এহতেশামের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে। পরিচালক এহতেশামি তার নাম বদলে দেন শাবনূর। ফার্সি এই শব্দের অর্থ রাতের আলো। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আর এক নবাগত নায়ক সাব্বির, কিন্তু সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তার ক্যারিয়ার ঘুরে দাঁড়ায় এর পরের ছবি তুমি আমার থেকে। জহিরুল হকের পরিচালনায় এই ছবিতে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় নায়ক বাংলা সিনেমার বরপুত্র সালমান শাহর সঙ্গে। সিনেমাটি ব্যবসায়িক সফলতা অর্জন করে এবং দর্শকরা এই সালমান শাবনূর জুটিকে প্রবলভাবে গ্রহণ করে। ফলশ্রুতিতে এরপর একে একে এই জুটি অভিনয় করেন 14টি সিনেমায় এবং স্থান করে নেয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম একটি সফল জুটি হিসেবে। এই জুটির সফল সিনেমাগুলো হলো বিক্ষোভ, আনন্দ অশ্রু, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, সুজন সখী, প্রেম পিয়াসী ইত্যাদি। অমর নায়ক সালমান শাহর অকাল প্রয়াণে ভাঙে এই জুটি। শাবনূরের ক্যারিয়ারও সেই সময় কিছুটা হুমকির মুখে পড়ে, কিন্তু সেই মেঘও কেটে যায় খুব দ্রুতই। তার চিরচেনা বাঙালি প্রেমিকার ইমেজ, হাস্যচঞ্চল এবং প্রাণোচ্ছল অভিনয় এবং সর্বোপরি তার অসাধারণ অভিনয় দক্ষতা তাকে স্থায়ী করে দেয় দর্শকদের হৃদয়ে। আপনি কি আম্মা, আপনি এমন করতেছেন কেন? চেয়ারম্যান সাহেব আর নাই। নাই মানে কি? চেয়ারম্যান সাহেব খুন হয়ে গেছে। সালমান শাহর মৃত্যুর পর রিয়াজ, শাকিব খান, ফেরদৌস ও সাকিব খান সহ আরো অনেকের সঙ্গেই জুটি বেঁধে করেছেন অনেক সিনেমা, যার অনেকগুলোই ব্যবসা সফল হয়েছে। তবে এসব জুটির মাঝে সবচেয়ে সফল পাওয়া যায় নায়ক রিয়াজের সঙ্গে তার জুটিকে। এই জুটি একসঙ্গে কাজ করেছেন প্রায় অর্ধশত চলচ্চিত্রে, যার অর্ধেকই ব্যবসা সফল এবং আলোচিত। নব্বই দশকে বাংলাদেশের সিনেমায় সবচেয়ে বেশি তরুণ তারকা জন্ম নেয়, যাদের মাঝে উল্লেখযোগ্য হলেন নাঈম, শাবনাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর প্রমুখ। অভিনেত্রীদের মাঝে শাবনূরকে 90 দশক থেকে আসা সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয়। গুন্ডা? আমি গুন্ডা না, ছোট সাহেব। আমি এখন থেকে তোমার ছোট সাহেব নই। তাইলে আপনি আমার কি? আমি তোমার স্বামী। স্বামী? ও স্বামী। 2005 সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয়ের জন্য শাবনূর অর্জন করেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো আয়োজিত মেরিল প্রথম আলো তারকা জরিপে 10 বার জিতেছেন সেরা অভিনেত্রীর খেতাব। 2006 সালে তিনি কিংবদন্তি কথা সাহিত্যিক এবং নির্মাতা হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস অবলম্বনে নির্মিত নিরন্তর ছবিতে অভিনয় করেন। আবু সাইদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করে তিনি সমালোচকদেরও প্রশংসা অর্জন করেন। শাবনূরের উল্লেখযোগ্য কাজগুলো হলো তুমি আমার, বিক্ষোভ, আনন্দ অশ্রু, বিচার হবে, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, মহামিলন, সুজন সখী, প্রেম পিয়াসী, তুমি শুধু তুমি, মন মানে না, পৃথিবী তোমার আমার, বিয়ের ফুল, এ বাঁধন যাবে না ছিঁড়ে, দুই নয়নের আলো, এ মন চায় যে,
শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রেমের তাজমহল, মোল্লাবাড়ির বউ, প্রাণের স্বামী, 1 টাকার বউ, বলবো কথা বাসর ঘরে ইত্যাদি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ছিপছিপে গড়ন ও অনিন্দ চেহারার এই সুশ্রী নায়িকা গ্রাম্য ছটপটে দুরন্ত নাবালিকার চরিত্র যতটা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পারত, ততটা বাংলাদেশের সিনেমায় আর কেউ পারেনি। জনপ্রিয় এই অভিনেত্রী 2011 সালে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এরপর থেকেই চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন। মাঝে মাঝে 2-1টি ছবিতে তাকে দেখা যায়। বিবাহ পরবর্তী সিনেমাগুলোর মাঝে উল্লেখযোগ্য কিছু ছবি হচ্ছে আবুল কালাম আজাদের জিদ্দি বউ ও মুস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা। বিয়ের পর আগের ফিটনেস হারানো এবং সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এবং স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে 2018 সালে তিনি চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেন মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে। কিন্তু 70% শুটিং শেষ হবার পর সিনেমাটির ভাগ্য এখন ঝুলে আছে। এখন পর্যন্ত শেষ হয়নি এর কাজ। স্বপ্নের নায়িকা, ঢাকাই সিনেমার রানী, হলিউড কুইন, কত নামেই না ডাকা হয় এই তারকা অভিনেত্রীকে। একসময় তার নামেই সিনেমা হলে ঢল নামতো দর্শকদের, তার পোস্টার শোভা পেত ভক্তদের ঘরে। কিন্তু সিনেমার সেই সুদিন আর নেই। সিনেমা হলের সংখ্যা দিন দিন কমছে। হল যেন দর্শক শূন্য এক বিরান ভূমি। শাবনূরও অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। শারীরিক গ্ল্যামারও নেই আগের মতো, কিন্তু তার জনপ্রিয়তা একটু ভাটা পড়েনি। এখনো যখন মাঝে মাঝে দেশে আসেন এবং কোনো অনুষ্ঠানে হাজির হন, তাকে ঘিরে থাকে ফিল্মি ক্রাউড। এখনো ভক্তের ঢল নামে। এখনো ভক্তরা অপেক্ষায় আছেন নতুন করে আবারও প্রিয় নায়িকাকে সিনেমার পর্দায় দেখার। মাঝে সিনেমায় ফিরছেন এমন ঘোষণা দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। জানা গেছে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে নিজের পুরনো ফিটনেসকে ফিরিয়ে আনায় ব্যস্ত সময় পার করছেন একসময়ে ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী। আপনি ফিরে আসুন শাবনূর। আমাদের ধুঁকতে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রির আপনাকে বড্ড প্রয়োজন। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ভালো না লাগলে সেটিও জানাবেন কমেন্টস করে, যাতে আমরা বুঝতে পারি আমাদের কোথায় উন্নতি করতে হবে। আপনারা ভালো থাকবেন আর করোনাকালীন এই সময়ে খুবই সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ।